বিশাল এলাকা নিয়ে ছড়ানো ছেটানো এ রাজবাড়ির অসংখ্য দালান আজ ধ্বংসপ্রায়। দালানের ইট পাথর ও সুরকি খুলে পড়েছে, দেয়ালের জীর্ণতা ও শ্যাওলার আঁচড়ে পরগাছা জন্মেছে। রাজবাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দৃষ্টিনন্দিত ছোট বড় অনেক পুকুর। বাড়ির পেছনের ইতিহাসে কালের সাক্ষী হয়ে কোনো মতে বেঁচে আছে দেবী চৌধুরানীর খননকৃত ঠুসমারা খাল, অর্থাৎ অকস্মাৎ সৃষ্টি। এখন বংশ পরস্পর এটার মালিক কেউ নেই, এটা সার্বজনীন হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে এই রাজবাড়িতে। ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির নাট্য মন্দির ও কাচারি ঘরটি বর্তমানে পীরগাছা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজবাড়ির ভেতরে নির্মিত প্রাচীন মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। জমিদার আমলের যে জিনিস কিছু স্মৃতি জর্জা আমরা দেখছি আর কি, কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। গাছ টাছ গাচ্ছে, লেচুর গাছ টাছ গাচ্ছে, ওখানে ফল ফলান্তি হয়। স্থানীয়রা বলেন, ঐতিহাসিক এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। সরকার উদ্যোগ নিয়ে জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে আসবে রাজস্ব। সেই সাথে পীরগাছাকেও বাংলাদেশের মানুষ এক নামে চিনবে। এদের যাদের নজরদারিতে যদি থাকতো তাহলে আজকে এই অবস্থায় থাকতো না। একটা পর্যটন কেন্দ্র করা হোক এবং আমাদের এলাকা লোকজনের জন্য এবং দেশবাসীর জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। পীরগাছা থানার ওসি জানান, রাজবাড়ির রক্ষার্থে এবং মাদক মুক্ত রাখতে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। ছিনতাইয়ের মতো কোনো ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটেনি বা আমার যেটা আসেনি। মাদকের কিছু আনাগোনা আছে, মাদকাসক্ত ব্যক্তি, তাদেরকে আমরা আমাদের মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অপারেশন পরিচালনা করে মাঝে মধ্যে তাদেরকে আমরা গ্রেফতার করছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজবাড়িটি বর্তমানে প্রাইভেট দেবোত্তর হিসেবে আছে। সেখানে কিছু অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও চলছে। আশা করি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এই রাজবাড়িটি আরো সংস্কারের যে ব্যাপকতা ফিরে পাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।